হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আর এই দেখো, এদিকে ফৌজি বাবু কিন্তু বাড়ি না থাকার জন্য আমাদের কত কত সমস্যার সমাধান করতে হয় নিজেদেরকে। আগে তো তবু কেউ একজন হাট করে দিয়ে দিয়েছে, তো আজকে তো হাট করে দিয়ে গেছে একজন ভাই। আর আমার তো পছন্দ হয় না বলে, নিজে হাট বাজার করি বলে প্রচণ্ড চাপ হয়ে যায়। আর এইটা দেখো আমার বোন দিয়েছে। আর হ্যাঁ, শেষ কথায় আসি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা শোনাতে। হ্যাঁ, আমি কেন ফৌজিবাবুকে নিয়ে এত ঢং করি, ন্যাকা ন্যাকা করি, মানে একটু ন্যাকামো করি, আর আমি কেন কান্না করি। তো সত্যি কথা বলতে কি, মানুষ কষ্ট পেলে তবেই কান্না করে না, যে কারণেই হোক। তো এমনি এমনি কি চোখের জল আমার সস্তার নাকি যে চলে আসবে? তো যাই হোক, আমি আমার ফৌজিবাবুকে নিয়ে এত কেন ঢং টং করি, এত ফৌজন কেন করি, সবটাই বলবো এই ব্লগের মাধ্যমে। তো চলো দেখতে থাকো। তো ঢং তো করতেই হবে না, তো কেন করি সেটা বলবো। ব্লগটা দেখতে থাকো, তবেই তো জানতে পারবে না। আর এইদিকে দেখো, একজন লিখেছে, এত ফৌজার কি লিখেছে আমি জানি না, তোমরাই পড়ো। ঠিক করে যদি বানান লিখতো তাহলে হয়তো আমি খুশি হয়ে যেতাম, সিরিয়াসলি বলছি। হ্যাঁ। আর এইদিকে দেখো, দেওয়ার মশাই অনেক দিন, আর এইদিকে দেখতে পেলে দেওয়ার মশাই অনেক দিন পরে ফুচকা এনে দিয়েছে আমায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো, kuhu.asis9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। আর এইদিকে দেখো, আমি ডাব কেটে নিচ্ছি সকালবেলা, কারণ মেয়ে কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে কাশি হচ্ছিল, শুকনো কাশি, তো ভালো হচ্ছিল না। অনেক ওষুধপত্র খাওয়ানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, তো ডাব দেওয়া যায়। তো সবাই বলে নাকি ডাব খেলে নাকি কাশি, শুকনো কাশি কমে যায়, আর কফও সরল হয়ে যায়। তো সেই জন্য মেয়ের জন্য কাটছি আর আমার জন্য। সত্যি কথা বলতে কি, ফৌজিবাবু বাড়ি থাকলে এতটা আমাদের সমস্যা হয় না, হাট বাজার নিয়ে বা যাই হোক। আর এখন তো মানে সব কিছু নিজে করি, প্লাস উপর থেকে মেয়েকে পড়ানো, সমস্ত কিছু দায়িত্বটা আর কি, ঘর বাইর সমস্ত কিছু। তো এটা আবার বলার কিছু নয়, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো। তো চলো, আমি কিন্তু আগে কাটারি দিয়ে, মানে যাকে বলে কাতান আমাদের ভাষাতে, মধ্যা ভাষাতে, তো তখন কিন্তু আমি কাটতে পারতাম না এরকমভাবে। তো এখন কিন্তু শিখে গেছি মোটামুটি, ফৌজিবাবু দেখিয়ে দিয়েছে যে চাকু দিয়ে কিভাবে কাটতে হয়। তো আগে তো কষ্ট না করে খেয়েছি যখন ওই মানুষটা ডাবগুলো কেটে দিত। আর এখন তো একটু একটু কাটতে গেলে মনে হয় ভয় লাগে, হাতে যদি চলে যায়, এইরকম আর কি। তো যাই হোক, আর ছুরিগুলো ভীষণ পরিমাণে ধার ছিল, এগুলো কিন্তু আমার কোয়ার্টারে নিয়ে যাওয়ার ছুরি ছিল, যেহেতু কোয়ার্টারের বাসন আলাদা, বাড়ির বাসন আলাদা, প্লাস নিরামিষ বাসন আলাদা। তো যাই হোক চলো। আর ফৌজিবাবু তো চলে গেছে, এর আগের ব্লগে তোমরা তো দেখেছো ডিউটি। আর এই দেখো, এইটা কিন্তু আমার বোন দিয়েছে এই ব্লাউজটা, ঠিক আছে, আমাদের ঠাকুমার কাজ ঘরের সময় তো এসছিল, তোমরা দেখেছো তার ব্লগগুলো। আর এগুলো কিন্তু ফৌজিবাবু 12টা ব্লাউজ আমার জন্য এনে দিয়েছে। আর আমার কিন্তু এগুলো ভালো লেগেছে, বাট এগুলো না নর্মাল ব্লাউজ, ঠিক আছে, বাট আমার থানগুলো তত একটা পছন্দ হয়নি, কিন্তু সুতিরই। আর এই শাড়িটা তো তোমরা দেখেছো, এটা আমার একজন পিসি শাশুড়ি মা দিয়েছে, তো নাম আমি নিতে পারবো না, যেহেতু পিসি শাশুড়ি মা বলেছেন যে কাউকে বলো না, যাতে না জানে। তো যাই হোক, যারা আমার নিজের পরিচিত লোকেরা ভিডিওটা দেখছে, হয়তো কি ভাববে আমি জানি না, কিন্তু আমি নাম নিচ্ছি না, আমার একজন পিসি শাশুড়ি মা দিয়েছেন। তো ঠাকুমার কাজেই আর কি নাকি দিতে হয়। তো আমাকে শুধু দেয়নি, আমার চার যাকেই দিয়েছে। তো যাই হোক চলো। আর এই দেখো, ফৌজিবাবু চলে গেছে, মানে তার জিনিসপত্র সমস্ত কিছু, সমস্ত তার আলাদা আলমারি আছে, সেখানে কিন্তু আমি রেখে দিব এখন 6 মাসের জন্য। যখন আবার আসবে জানতে পারবো, বা 2-4 দিন আগে থেকে বলে দেয়। আবার অনেক সময় না বলে না যে কখন আসবে, সারপ্রাইজ একদম দিয়ে দেয়। তো তখন বাড়ি আসলে তখন তার ড্রেসগুলো বের করি। আর এই শাড়িটা তোমরা দেখেছো এর আগে, অনেক দিন আগেই ব্লগেই দেখিয়েছিলাম যে দিদির বিয়ের সময় এই শাড়িটা সাউথ ইন্ডিয়ান সিল্ক নিয়েছিলাম। অবশ্য ফৌজিবাবুর পছন্দ, ও কিন্তু করে দিয়েছে, ফৌজিবাবু পছন্দ করে দিয়েছে, বাট আমার কিন্তু নীলটা এতটা পছন্দ হয় না। তো যাই হোক, আর পরলে নাকি আমাকে ভালো লাগে, ফৌজিবাবু সবসময় বলে বলে তুমি ফর্সা আছো তাই ভালো লাগে। তো জানি না কেমন লাগে, ভগবানই জানে, আমি বলতে পারবো না। সবাই ভালো বললে তবে তো বুঝতে পারবো যে ভালো। যাই হোক, একটা কথাই আছে না, আব রুচি খানা পর রুচি পার না। আর খাও নিজের ইচ্ছায়, পরও মানে লোক দেখলে যেন না বলে যে এটা কি বাজে লেগেছে। যাই হোক,
তো তবুও আমরা আমাদের মতন করে থাকি, জাস্ট কথার কথা বললাম। এগুলো সমস্ত ঢুকিয়ে দিব আলমারিতে, যেহেতু আমাদের কাজ সমস্ত হয়ে গেছে। এবার এই শাড়িগুলো ঢুকিয়ে দিয়ে আবার মন্দির টন্দির গেলে বা কোথাও গেলে, আমি তো তেমনভাবে যাই না ফৌজিবাবু বাড়ি যে গেলে, তো আমার ট্যুর বলতে সত্যি কথা বলতে কি, বাড়ি থেকে শ্বশুরবাড়ি, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি, আর বাড়ি থেকে মন্দির, মন্দির থেকে বাড়ি, এটাই হচ্ছে আমার আপাতত ট্যুর। আর মেয়ের স্কুল থেকে বাড়ি, আর বাড়ি থেকে স্কুল, এই। আর এইটা দেখো, এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছে, তো এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফৌজিবাবু কিন্তু সমস্ত মানে যত আত্মীয় স্বজনদের কাপড় জামা কাপড় দেওয়া হয়েছে না, বিশেষ করে কাপড়ের দিকটা ফৌজিবাবু আর আমার দেওয়ার মশাই সমস্তটা হ্যান্ডেল করেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো কিছু আবার এরকম বললে অনেকে আবার বলে নতুন বউ লাগছে, তো যাই হোক। আর আমি ঘোমটা দিই বলে আমার কাকা শ্বশুরও আমাকে নতুন বৌমা বলে ডাকে। তো যাই হোক, চলো। আমার ভিডিও করা নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা এগোতে পারছে না তারা আমার পিছনে পড়ে যাচ্ছে। তো আমি একটাই কথা বলি, ফৌজিবাবু বললে তাদের নাকি গা জ্বলে, ফৌজি করি ফৌজন করি। তো আমার যোগ্যতা না জেনে ওরা আমাকে তুই তাকারি করে কথা বলছে। তো যাই হোক, বলুক, তাতে আমার কিছু যায় আসে না। কুকুর চিৎকার করবে, কুকুর যদি চিৎকার করতে থাকে, হাতি কি পিছন ঘুরে তাকায়? হাতি কিন্তু ঠিক তার চলনসই চলে যায়, ঠিক আছে? কুকুর যত ঘেউ ঘেউ করু না কেন, হাতি কিন্তু পিছন ঘুরেও তাকায় না। তো সেরকম আমি মনে করি, আমি ওটাই, যে আমার কিছু যায় আসে না তোমাদের চিৎকার চেঁচামেচি আর তোমাদের অসভ্যতামি রিয়াক্টে, ঠিক আছে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো আমি একটাই কথা বলবো, যারা ভিডিও করছো মন দিয়ে ভিডিও করো, অবশ্যই সফলতা পাবে এক না একদিন। তো ফৌজির বউ লিখলেই সমস্যা। কিছু কিছু মানুষের এত জ্বলন হয়, মানে কি আর বলবো। ফৌজির বউদেরকে সম্মান দিতে তাদের গায়ে লাগে আর ঢং লাগে। তো যাই হোক, আমাদের কান্না নাকি তাদের ঢং লাগে, আর তারা যে কান্না করে সেটা নাকি খুব ভালো। তো সেটা আমার জেনে লাভ নেই না, কার কান্না কি। যার ভালো লাগবে না পোস্ট, সে এড়িয়ে যাবে। তো এত বলার কি আছে লোককে? কাউকে আজকে তুমি বলছো, মনে রাখো, ইউনিভার্স যাকে বলি আমরা বা ভগবান, যাই হোক, তোমরা যে যাকে মানো, এটাই বলবো, তুমি যদি আজকে কাউকে বলে রাখো, কালকে কিন্তু তোমাকে কেউ না কেউ বলবে। তুমি যদি লোককে অপমান করো, কালকে যদি তুমি লোককে বাজে কথা বলো, ঈর্ষান্বিত করো, হিংসা হও, নিজে যদি জেলেস ফিল করো, তো মনে রাখবে তোমাকে দেখেও কালকে কেউ হবে বা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য একটা কথাই আছে না, তুই সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আজকে। কমেন্টগুলো তোমাদের অবশ্যই লাস্টে আমি দেখাবো, তোমাদের কে কি কমেন্ট করেছে। ফৌজন করি কেন, এই করি কেন? তো ফৌজির বউ হই, ফৌজন করেছি, তাতে কি অসুবিধা হয়ে যাচ্ছে? তোমাদের জ্বলছে কেন ভাই? তো তোমরাও ভিডিও বানাও না, তোমাদের কে বলছে? তো ফৌজিকে ফৌজিবাবু বলবো না, আমার বর হয়, তো আমি বলবো আমার বরকে আমি কি বলবো কি বলবো না, সেটা কি তোমাদেরকে জিজ্ঞেস করে বলবো? আমার বর আমাকে খাবায়, আমাকে কেউ খাবায় না, ওকে? এই জন্য বাইরের লোকের মতন থাকো, ঠিক আছে? বেশি কিছু কথা বলবে না। আর কমেন্টগুলো আমি দেখবো, ওদের আইডিগুলো ঘুরে দেখো, এত সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি লোকের মতন নয়, শরীর দেখিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? আর একটা কথা বলি, আমি অনেককেই দেখেছি, আমি যে যেমন পারে ভিডিও বানায়, তাতে আমার কোনো যায় আসে না। আমার বা যেটা ভালো লাগে আমি সেটা বানাই। আমি ঘোমটা দিই কেন, একজন দিদিভাই কমেন্ট করেছে ইয়ে থেকে, তোমার কি বলবো, আসাম আসাম না সরি, ত্রিপুরা থেকে পিঙ্কি ফল দিদিভাই, ও আমার ভিডিওটা দেখবে বা দেখে। তো খুব ভালো লেগেছে এই কমেন্টটা করার জন্য। আর আমার খুব ভালো লাগে ঘুমটা দিতে, আমার কারণ আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে, আজ আমি 9 বছর ধরে এরকমই। তো যাই হোক, দিদিভাই যে কমেন্ট করেছে আমার মন পুরো ছুঁয়ে গেছে, জাস্ট একদম। তো আজকালের দিনেও মানুষ কিন্তু ঘুমটা দেয় না, ভিডিও করে, সেটা তার যে যার পার্সোনাল ম্যাটার। আমি এত মানে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি, কোনো এতটুকু আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, তাও এদের এত জ্বলন কেন বুঝি না বাবা। লোকের দেখাতে এত মানে লোকের ভালো দেখতে পারে না এরা, এই জন্য হয়তো এদের মানে কি আর বলবো, এদের ভালো হয় না আমি মনে করি। অন্যের যে ক্ষতি করে বা অন্যের যে খারাপ করার চেষ্টা করে না, তার নিশ্চয়ই খারাপই হয়, এটা আমি বিশ্বাস করি। তো আমি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার যারা আগে ভিডিও দেখে বা আমার পরিচিত যারা, তারা অবশ্যই ভালোভাবে জানে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। দেখতেই পেলে শ্বশুরমশাই কিন্তু খাতা দিয়েছিলেন, আর আমার মেয়েকে কিছু সার্ফ গুঁড়ি দিয়েছে আর কফি প্যাকেট, কারণ আমার শ্বশুরমশাই দিয়েছেন আমি ফেস প্যাক করি বলে, তাই জন্য অফিস থেকে এসে। তো যাই হোক, সবার মধ্যেই কিন্তু হাঁড়ি কলসি থাকলে মানে গন্ডগোল হবে, হাঁড়ি কলসি থাকলে আওয়াজ হবে। তা বলে আমি সংসার ছেড়ে দিব বা আমার শ্বশুর শাশুড়ি খারাপ বলে সোশ্যাল মিডিয়ায় আমি ভাইরাল হব, ওই অভ্যেসটা আমার নেই। আমি জানি আমার
অনেক কষ্ট হয়। তাও আমি বলছি আমার বাড়ির লোক আমার কাছে ভালো। তো যাই হোক, সন্ধেবেলা দেখো একজন ভাই হাট করে দিয়ে পাঠিয়েছে। আমার আবার না কারুর হাট করা পছন্দ হয় না বলে নিজে নিজে করি, এই জন্য আমার সমস্যা হয়, অনেকটাই খাটনি হয়ে যায়, কিছু করার নেই। আর এই দেখো এই দেওর মশাইকে বলেছিলাম, ছোট্ট দেওরকে, যে আমার জন্য ফুচকা আনবি, তো আমার জন্য ফুচকা নিয়ে এসে দিয়েছে। ঠিক আছে, তো চলো এখন এটা খেয়ে নিব, আর এই হার্ড ব্যাগটা একটু পরে আজরাবো। ঠিক আছে, আর বাইরের ভয়েসগুলো একটু অ্যাভয়েড করে যাও, কারণ শাশুড়ি মা কাজ করছেন, উনি আমার দেওর মশাই সঙ্গে আর আমার কাকা শ্বশুরের সঙ্গে কথা বলছিল। তো চলো, সবাই ভালো থেকো, সবাইকে টাটা। ঠিক আছে, আবারও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও ফেসবুকটাকে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর রাতের খাবারটা চলো দেখিয়ে দিই, এই দেখো কী কী বানিয়েছি। তো চলো, বাই বাই, সবাই ঘুমিয়ে গেলে হয়।